হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের বায়ারকে মার্কেট প্লেসের বাইরে থেকে হান্ট করব বা শিকার করব বা বলতে পারেন ধরবো আর কি, ঠিক আছে? তো আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখছেন বা যারা শিখেছেন, তারা একটা বিষয় সম্পর্কে অবগত হয়ে থাকবেন যে বর্তমানে কিন্তু মার্কেট প্লেসগুলোতে প্রচুর পরিমাণে কম্পিটিশন। মানে এখন বায়ারের পরিমাণ কমে গেছে আর সেলারের পরিমাণ বেড়ে গেছে, যার কারণে কিন্তু এখন কম্পিটিশনের পরিমাণটাও অনেক পরিমাণে বেড়ে গেছে। তো এর জন্য দেখা যায় যে আসলে ওভাবে আসলে ক্লায়েন্ট আগে যেরকম পাওয়া যেত, বর্তমানে পাওয়াটা টাফ হয়ে গেছে। প্লাস অনেক সময় যেটা হয় যে বায়াররা দেখা যায় যে যখন তারা বিভিন্ন কাজের জন্য ফ্রিল্যান্সার সার্চ করে, তখন মোস্ট অফ দ্য টাইম এরকমই দেখা যায় যে তারা করে কি, যাদের হচ্ছে রিভিউজ আছে তাদেরকে নক করে তাদেরকে কাজ দিয়ে দেয়। তো এখন আমরা যারা নতুন কাজ করব, আমাদের তো কোনো রিভিউজ থাকবে না, তাই না? তো সেই ক্ষেত্রে তাহলে আমরা কীভাবে কাজ করব? আমরা কি কাজ পাবো না? না, বিষয়টা কিন্তু তা না। নতুনরা কিন্তু কাজ পায়, একবারই যে পায় না তা কিন্তু না। তাহলে নতুন নতুন সেলার ক্রিয়েট হচ্ছে কীভাবে? নতুন নতুন ফ্রিল্যান্সারই বা তৈরি হচ্ছে কীভাবে? কাজ পায়। তো সে কাজটা পায় হচ্ছে ফাইবারের অ্যালগোরিদম আছে, ফাইবার অ্যালগোরিদমের মাধ্যমে তারা নতুনদেরকে প্রমোট করে থাকে। এই ক্ষেত্রে যেটা করতে হয় যে নতুনদেরকে সুন্দর করে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়, সুন্দর করে গিগ ইমেজ দিয়ে প্রপারলি এসইও করে টাইটেল ডেসক্রিপশন দিয়ে গিগটা ক্রিয়েট করতে হয়। তবেই হচ্ছে ফাইবারের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম কী করে, নতুনদেরকে উপরে প্রমোট করে দেয়। তখন বিভিন্ন বায়ারের চোখে পড়ে। তখন যদি তারা অ্যাট্রাক্টেড হয় আপনার গিগের প্রতি, তখন দেখা যাবে যে তারা আপনাকে নক করতে পারে। অবশ্য এমনও দেখা যায় যে অনেক সময় অনেক বায়ার কী করে, তারা সার্চ করে, নিজেরাই সার্চ করে নতুন নতুন সেলারদেরকে। কারণ তাদের টার্গেট থাকে তারা কম পয়সায় বা কম ডলারে, পয়সা তো আমাদের দেশের ভাষা, যাই হোক ওদের ডলার আর কি, কম ডলারে আপনাকে দিয়ে কাজ করাবে। কারণ নতুনরা কম ডলারই কাজ করে, পুরাতনরা তো এক্সপিরিয়েন্সড হয়ে যায়, অনেক স্কিলড হয়ে যায়, তারা তো কমে কাজ করতে চায় না, কমে করেও না। তো তখন এরকম বায়াররা যদি তারা চায় যে তাদের কাজ কমে করাবে, কম ডলার দিয়ে করাবে, তখন তারা নতুনদেরকে সার্চ করে থাকে। আমি এমনও দেখছি যে $100 কাজ $20 কাজ $20 দিয়ে করাই ফেলছে নতুন সেলারকে দিয়ে। তো যাই হোক, এটা আসলে এখন আমরা তো এই আশায় বসে থাকলে আমাদের চলবে না যে কবে আমাদের এরকম বায়ার আসবে যে কম ডলার নিয়ে কাজ করাবে, সে আমাকে খুঁজবে, আমাকে নক দিবে। তো সেই আশায় বসে থেকে তো লাভ নেই। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মার্কেটিং করতে হবে, আমাদের গিগ নিয়ে মার্কেটিং করতে হবে। আমরা যে কাজটা জানি সে কাজ সম্পর্কে আমাদের মানুষকে জানাতে হবে, বায়ারদেরকে জানাতে হবে, তাদেরকে আমাদের স্যাম্পল পাঠাতে হবে, দেখাতে হবে যে দেখো আমি এরকম কাজ পারি, তোমার কি দরকার নাকি এরকম কাজ, তাহলে তুমি আমাকে কাজটা দিতে পারো। তো এভাবে আসলে আমাদের তাদের পর্যন্ত পৌঁছাতে হবে। তো তাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে? তাদেরকে হান্ট করতে হবে বা তাদেরকে ধরতে হবে। তো যাই হোক, সেটা ধরার জন্য আমি চলে আসছি এই যে ফাইবারে আমি বর্তমানে মজিলা ফায়ারফক্সে আছি। তো আমি গুগল থেকেও যেতে পারতাম, বাট যাইনি, কারণ গুগলে হচ্ছে গিয়ে আমার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে। এই জন্য আমি গুগল থেকে আসলে ফাইবারে ঢুকিনি, কারণ আমি আমার অ্যাকাউন্ট দিয়ে মানুষের প্রোফাইলে ভিজিট করব না। কারণ এখন আমার বায়ার খুঁজতে হলে মানুষের প্রোফাইল ভিজিট করতে হবে, যেটা আমি আমার অ্যাকাউন্ট দিয়ে করব না। তাই আমি অ্যানোনিমাস হয়ে মজিলা ফায়ারফক্সে চলে আসি। এখন এখান থেকে ফাইবারে ঢুকে আমি সার্চ করব। অথবা আরেকটা জিনিস যেটা করতে পারেন, আপনারা যদি গুগলই কমফোর্টেবল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই যেরকম নিউ ট্যাবে চলে এসে এই যে এখানে 3 ডট যে আছে, এখানে 3 ডটে ক্লিক করে এই যে নিউ ইনকগনিটো উইন্ডো, সেটাতে ক্লিক করে তারপরে আপনারা মনে করেন যে ফাইবার সার্চ করলেন। এই যে ফাইবার সার্চ করে তারপরে এখান থেকে ঢুকে আপনারা এই যে এখন আপনারা যেই সার্ভিস রিলেটেড আপনারা ফাইবারের ফাইবার থেকে বায়ারকে বের করে নিয়ে আসবেন বা খুঁজবেন, সেই সার্ভিস সার্চ করে আর কি আপনারা ঢুকতে পারবেন। এভাবে ইনকগনিটো উইন্ডোতে এসে করবেন, নর্মাল উইন্ডোতে করবেন না, ইনকগনিটো উইন্ডোতে আসবেন। তো আমি এটাতে আসলে কমফোর্টেবল না অত, এর জন্য আমি মজিলা ফায়ারফক্স থেকেই সার্চ করব। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। তো যাই হোক, এর জন্য কি করতে হবে? প্রথমে এই যেটা বললাম যে মজিলা ফায়ারফক্স আমি সার্চ করে রাখছি, বা আপনারা গুগলে করতে চাইলে ওভাবে ওই যে কগনিটিভ মোডে এসে সার্চ করে নেবেন। এরপর যেটা করবেন যে আপনাদের তো সবারই অবশ্যই জিমেল আইডি আছে। সো জিমেল আইডি থাকলে আমাদের এরকম অপশন দেখাবে যেখান থেকে আমাদের গুগল শিট আছে। এই গুগল শিট একটা ওপেন করে নেবেন। আমি অলরেডি একটা ওপেন করে রাখছি, তো ওটা আমি কেটে দিই।
তো এরকম একটা গুগল শিট ওপেন করে নেবেন এবং সেখানে একটা ইমেল, এই যে ইমেল লিখে আমি একটা ঘর তৈরি করে রেখে দিছি। তো যাই হোক, এখন আমি যেটা করব, আবার এখানে চলে আসি, জিমেইলে প্রবেশ করব। জিমেইলে প্রবেশ করে যেটা করব, আমরা এখন কম্পোজে যাব। এই যে কম্পোজে যাব, কম্পোজে গিয়ে আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এই যে যেটা বলছিলাম যে ফাইবারে এসে আমরা আমাদের সার্ভিস রিলেটেড সার্ভিসকে সার্চ করব। মনে করেন আমরা লিড জেনারেশন সার্ভিস দিই, ঠিক আছে, আমার স্কিল হচ্ছে লিড জেনারেশন। সো আমি লিড জেনারেশন লিখে সার্চ করি। লিড জেনারেশন লিখে সার্চ করার পর দেখুন অনেকগুলো প্রোফাইল আমার সামনে প্রেজেন্ট করতেছে। ওকে, তো এখন আমি কি করব, এই প্রতিটা গিগে আমি চলে যাই। এগুলো এক একটা প্রোফাইলের গিগ, আমি 4টা ওপেন করলাম। ওকে, 4টা আসলে দরকার নেই, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা করবেন। 1-2টা দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে এখানে যে রিভিউজগুলো যে অপশন থাকে, এই রিভিউজ অপশনে চলে আসবেন, ঠিক আছে, যেই ব্যক্তি রিভিউজ দিচ্ছে সেগুলোতে আপনারা চলে আসবেন। এরপর এসে কি করবেন, এই যে দেখুন এই যে নামটা আছে না, এই নামটাকে কপি করবেন। এই যে রিভিউ মানে যে ব্যক্তি রিভিউজ দিচ্ছে সেই ব্যক্তির এই বায়ারের নামটা কপি করবেন। কপি করে আপনারা চলে আসবেন আপনাদের ওই জিমেইলে, সেখানে এসে পেস্ট করবেন। পেস্ট করে এরপর লিখবেন @gmail.com, ঠিক আছে। এই যে লেখার পর দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে একটা প্রোফাইল, এই যে একটা জিমেল আইডি কিন্তু দেখাচ্ছে। এই যে দেখুন এখন কি হচ্ছে, এই যে এই 4টা অপশনের ভিতরে অলরেডি 3টা অপশন কিন্তু নীল হয়ে আছে, অর্থাৎ এই 3টা অপশন কিন্তু ভ্যালিড হয়ে আছে। তো মোস্ট অফ দ্য টাইম যখন 4টা অপশনই নীল হয়ে থাকে তখন আমরা সেটাকে বলি যে একদম প্রপার ভেরিফাইড, মানে এই ইমেল অবশ্যই ভেরিফাইড হবে যেখানে 4টা অপশনই নীল হয়ে থাকবে। বাট যদি 2টাও থাকে, যে শেষের 2টা, এই শেষের 2টাও যদি থাকে সেগুলোও মোস্ট অফ দ্য টাইম ভেরিফাইডই হয়ে থাকে। তো এই ক্ষেত্রে তো আমার 3টা হয়ে আছে, দ্যাট মিনস আমি এটাকে বলতে পারবো যে এটা আমার একটা ভেরিফাইড ইমেল। সো এই ইমেলটাকে আমি কপি করে ওই যে আমার গুগল স্প্রেডশিটটা আছে এখানে এসে আমি পেস্ট করে দিব, ঠিক আছে। এটা আমার একটা বায়ার হয়ে গেল। এখন আমি আবার আরেকটা বায়ারকে খুঁজবো, আরেকটা বায়ার, এটা কিন্তু ওই যে একই ব্যক্তি, আরেকটা বায়ারকে খুঁজে, এই যে ইনি। সো আবার ওনার নামটা কপি করে নিয়ে যাই, কপি করে আবার আমি এখানে চলে আসি, এসে কি করবো, যে এই জায়গাটাতে আবার এই জায়গাটাতে পেস্ট করে বসিয়ে দিই, ঠিক আছে। এখন দেখি ওনার 3টা, এই যে ওনারও কিন্তু 3টা অপশন শো করতেছে, দ্যাট মিনস এটাও হচ্ছে আমার ভেরিফাইড ইমেল। কপি করলাম, কপি করে আবার এখানে আমি পেস্ট করে বসিয়ে দিলাম। এই যে এইভাবে যে আমি করতেছি, আমি আরও কয়েকটা দেখাই, আরেকটা দেখাই। এই যে মনে করুন এইটাই দেখাই, কোনো সমস্যা নেই, ছবি থাকুক বা না থাকুক সবই নেবেন, সবই নিয়ে হচ্ছে গিয়ে ট্রাই করবেন, মানে সবই নিয়ে দেখবেন যে আমার ইমেলটা ভেরিফাইড হওয়ার অপরচুনিটি আছে কি না। এই যে নামটা নিলাম, এই যে এখানেও কিন্তু আমার 3টা অপশন শো করতেছে, দ্যাট মিনস এটাও আমার একটা ভেরিফাইড ইমেলের কাতারে আমরা ফেলতে পারি। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। এইভাবে আপনারা কি করবেন, যারা আপনারা নতুন কাজ শিখেছেন, কাজ খুঁজছেন, আপনারা আপনাদের প্রতিদিন একটা সময়, নির্দিষ্ট একটা সময় বের করবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা, আমি বলবো আধা ঘন্টাই বের করেন। আধা ঘন্টা বের করে ওই আধা ঘন্টায় আপনারা এই কাজটা করবেন, আপনারা ইমেলগুলো ফাইন্ড আউট করে এইভাবে বসাতে থাকবেন, ঠিক আছে। আপনারা যেটা করবেন যে এক একটা স্প্রেডশিটে, মনে করেন এটা আমার স্প্রেডশিট নাম্বার 1, আমি নাম্বার দিই 01, এই স্প্রেডশিট নাম্বার 1-এ আপনি 50টা ইমেল রাখবেন, আবার স্প্রেডশিট নাম্বার 2-তে আবার 50টা ইমেল রাখবেন, এইভাবে 50টা করে আপনারা ইমেল রাখবেন। এখন কেন আমি 50টা করে রাখতে বলেছি সেটার একটা কারণ আছে, সেই কারণটা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে যে কেন আমি 50টা করে রাখার কথা বলেছি, ঠিক আছে। আর যদি আপনারা বুঝে থাকেন যে কিভাবে আপনারা বায়ারকে এইভাবে ফাইন্ড আউট করবেন তাহলে সেটা আমাকে জানাবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি যে এভাবে আমার জিমেলগুলোকে ফাইন্ড আউট করতে হবে। এরপর যেটা করবেন, এই যে আমাদের যে জিমেলগুলো আমরা পেয়ে গেছি, এই জিমেলগুলোতে আমাদের কি করতে হবে, আমাদের ইমেল সেন্ড করতে হবে। আমরা যে কাজ পারি সেই কাজের স্যাম্পল সহ, সেই কাজের ডেসক্রিপশন সহ সুন্দর করে একটি ইমেল পাঠাতে হবে, যেন
আমার সেই বায়ার যদি ইমেলটাকে ওপেন করে থাকে বা ইমেলটা তার কাছে পৌঁছে থাকে বা ওপেন করে থাকে, তখন যেন মানে সে আমার ওই স্যাম্পল দেখে পছন্দ করে এবং আমার সেই ইমেইলের সে রিপ্লাই দেয়। এবং ইমেইলের রিপ্লাই দিলে কিন্তু আপনি দুইটা কাজ করতে পারেন। হয় আপনি আপনার ফাইবারে নিয়ে আসতে পারেন, তাকে বলতে পারেন যে এই যে নাও এটা আমার ফাইবারের লিঙ্ক বা আমার গিগের লিঙ্ক, তুমি এখানে এসে আমাকে অর্ডার করো। অথবা আপনার মার্কেট প্লেসের বাইরেও আপনারা অর্ডারটা নিতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা আসলে কীভাবে তখন বায়ারের সাথে কমিউনিকেট করবেন। বাট কীভাবে ফাইন্ড আউট করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। যদি বুঝতে পারেন তো আমি মানে খুশি হব যদি আপনারা বুঝতে পেরে থাকেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান আমি কমেন্টে বলে দিব। আর যদি ভিডিও তৈরি করার প্রয়োজন পড়ে সেই ভিডিও করে আমি আবার বলে দিব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।